আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আপনাদেরকে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে পয়সা পিঠার রেসিপিটা শেয়ার করব। তার জন্য আপনারা যারাই শুরুতে আমার ভিডিওটি দেখবেন তারা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। আর এই পিঠাগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তাই শুরুতে আমি একটি কড়াইয়ের ভিতরে এরকম মেজারমেন্ট কাপের 4 কাপ নিয়ে নিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া। আপনারা চাইলে এখানে আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারবেন। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই এই ডোটা কিন্তু নকশি পিঠার ডোটা যেরকম হয় ঠিক সেরকমই হবে। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, একেবারে দিচ্ছি না, একেবারে দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আপনারা খুব ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডোটা তৈরি করছি। খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মথে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা নরম আর সফট আছে। আর খুব সুন্দর নকশি পিঠার মতনই কিন্তু ডোটার তৈরি করা হয়েছে। ঠিক এভাবে ডোটাকে তৈরি করে হাত দিয়ে আবারও প্রেস করে আমি লম্বা লম্বা রোল তৈরি করে নিচ্ছি। আর এভাবে রোলগুলা আমি একের পর একটা তৈরি করে অনেকগুলো রোল তৈরি করে নিচ্ছি। আর রোলটা এভাবে তৈরি করতে হবে বাহিরের সাইডটা যেন একদম নিখুঁত থাকে, খুবই স্মুথ হয়। এখানে আমি আপনাদেরকে 2টা রোল দেখিয়ে দিয়ে তারপর এভাবেই সবগুলো রোল রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দর্শক, এই পিঠাগুলা খুব সহজভাবে কিন্তু তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এগুলা কিন্তু আপনারা সবসময় মেহমানকে যে কোনো সময় দিতে পারবেন। আর এখন শীতকাল, বেশি করে তৈরি করে একদম ঈদের জন্য কিন্তু রেডি করে নিতে পারেন। তবে আমি এখন রোলগুলাকে সিদ্ধ করে নিব, তার জন্য একটি ডিস্কো পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিব। আপনাদের কাছে ভালো লাগলে কালারটা দিবেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন রোলগুলোকে একের পর এক দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। প্রায় আমি 10 মিনিটের মতন সিদ্ধ করে নেব। এর ভিতরেই কিন্তু রোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, রোলগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। আর এগুলাকে কিন্তু উপর সাইডটা খুব ভালো করে ধুয়ে এটার যে পিছলা ভাবটা আছে সেটাকে ধুয়ে ফেলতে হবে। এখন আমি রোলগুলাকে পানি থেকে উঠিয়ে এরকম একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা অবশ্যই 6 থেকে 7 ঘন্টা এইটাকে রেস্টে রাখতে হবে। তো সারা রাত্র পরে আমি পরের দিন সকালে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা বেশি শক্ত হয়ে আছে। আর এইগুলাকে কিন্তু এখন প্রসেসিং করে কেটে নিতে হবে। এখন আমি এই পিঠাগুলো আপনাদেরকে কেটে দেখাবো। আমি দুনিয়ার সব থেকে সহজ কেন বললাম। এখানে আমি একটা আলুর চিপসের ডিজাইনার নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি কেটে নেব। আর এটা দিয়ে কেটে নিলে খুবই তাড়াতাড়ি হয়, অনেকগুলাই কাটা যায়। আর যত বেশি পাতলা করে কাটতে পারবেন তত বেশি কিন্তু ভালো হবে। তো প্রথমে তার জন্য আমি এটার উপর একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে সরাসরি কেটে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে এভাবে ধরে চাপ দিলেই কিন্তু একের পর এক খুব সুন্দরভাবে কেটে যাবে। তবে দর্শক, এটা কিন্তু নরম রাখা যাবে না, অবশ্যই রেস্টে রেখে কিন্তু শক্ত করে তারপর কেটে নিতে হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজভাবে কেটে নিচ্ছি। অনেকে কিন্তু চাকু দিয়ে কাটতে পারেন না, বটি দিয়ে কাটতে পারেন না, তাদের জন্য কিন্তু এভাবে কেটে নেওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর পয়সা পিঠাগুলো তৈরি করা যত
যত বেশি পাতলা করে কাটবেন ততই কিন্তু পিঠাগুলো ভালো হবে, মোটা হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো এইভাবে আমি আপনাদেরকে সবগুলো কেটে দেখিয়ে দিচ্ছি আমি কত ভালোভাবে কেটে নিয়েছি, খুবই তাড়াতাড়ি হয় এভাবে কেটে নিলে। আর প্রিয় দর্শক, এর জন্যই আমি বলেছি দুনিয়ার সব থেকে সহজ পয়সা পিঠার রেসিপি, কারণ পয়সা পিঠার তৈরির থেকে বেশি কেটে নেওয়া ঝামেলা হয়। কেটে নেওয়া যদি সহজ হয়ে যায় তাহলে কিন্তু দুনিয়ার সব থেকে সহজই হয়ে যায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো চিপস এখানে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন শুধু রোদ্রে শুকিয়ে নেব। আর এগুলো শুকাতে আমার এখন তো শীতকাল, প্রায় 2 দিনের মতন টাইম লেগে যাবে। খুব ভালোভাবে ছড়িয়ে দিলে কিন্তু একদিনের ভিতরেও শুকিয়ে যাবে যদি ভালো করে রোদ্রে দেওয়া যায়। আর এই তো আমি শুকিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অনেক ভালোভাবে শুকিয়ে গেছে। এখন শুধু এগুলো আপনারা সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন শুধু চিপসগুলো দিব আর উঠিয়ে নেব। চিপসগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোর উপরে আমি আগে থেকে মিঠার একটু শিরা করে রেখেছিলাম, সেই শিরাগুলো ছিটিয়ে দিব। আপনারা গরম গরম চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তবে মিঠা শিরা করে ছিটিয়ে দিলে খেলে সেটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি কিন্তু অল্প অল্প করে শিরাটা দিয়ে দিচ্ছি, আর তারপর এগুলোকে কিন্তু সবাই মিলেমিশে খাওয়া যাবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই সুবিধাটা নিতে পারে। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।